যে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কি না, যে ব্যক্তি আত্মহত্যা করেছে এই ব্যক্তির জানাজা আদায় করা যাবে কি না, বা তার জন্য দোয়া করা যাবে কি না, এবং সে কি চিরস্থায়ী জাহান্নামী, এই প্রশ্নে কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। মূলত জীবনের মালিক কিন্তু আল্লাহ। এই জীবনটা তিনি আমাদের কাছে আমানত রেখেছেন। আমানত হচ্ছে যে ব্যক্তি কোনো আমানত রাখে, আমানত হুবাহুব তার কাছে ফিরিয়ে দেওয়া। যেমন তিনি জমা রেখেছেন মালিকের কাছে, ঠিক হুবাহুব ওই রকম করে ফিরিয়ে দেওয়া। সুতরাং যে ব্যক্তি আত্মহত্যা করলো সে তো আমানতের খেয়ানত করলো, আল্লাহর দেওয়া জীবনটাকে সে ধ্বংস করে দিল। অথচ আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি তোমাদের মৃত্যু এবং তোমাদের জীবন তিনি সৃষ্টি করেছেন। মাউতা ওয়াল হায়াতা, জীবন এবং মৃত্যু তিনি সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, যেন তিনি পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে সমৃদ্ধ আমল করে, এটা যেন তিনি দেখতে পারেন। সুতরাং যে ব্যক্তি আত্মহত্যা করলো সে তার জীবনকে ধ্বংস করে দিল, নিজের জীবনের যে বিষয়টা নিজের হাতেই সে তুলে নিল, যেটা অত্যন্ত মহাপাপ। আর সাধারণত ডিপ্রেশন থেকে, অবসেশন, হিস্ট্রিয়া, ম্যানিয়া, মানসিক নানান যন্ত্রণা থেকে মানুষ আত্মহত্যার পথটা বেছে নেয় এবং এটাকে সে তার জীবনের জন্য স্থায়ী একটা সমাধান মনে করে। আসলে আত্মহত্যা হতাশা থেকে হয়ে থাকে, কিন্তু এটা জীবনের জন্য কোনো স্থায়ী সমাধান নয়, বরং এটা হলো নিজেকে আরও জাহান্নামের দিকে নিজেকে ঠেলে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারে জাহান্নামা ফাতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। যে ব্যক্তি কোনো পাহাড় থেকে বা বিষ খাইয়ে নিজেকে আত্মহত্যা করলো, নিজের জীবনকে শেষ করে দিল, সে জাহান্নামে থাকবে খালিদান মুখাল্লাদা। হাদিসে বলা হয়েছে যে খালিদান মুখাল্লাদা, সে চিরস্থায়ী থাকবে। এই বিষয় নিয়ে, এই হাদিসের বক্তব্য নিয়ে মুহাদ্দিসিন কেরামের ভিতরে বিভিন্ন মত দেখা দিয়েছে। একদল আলেম, অধিকাংশ আলেম বলেছেন যে আত্মহত্যাটা করা জায়েজ, আত্মহত্যাটা করা জায়েজ এবং এটা দোষণীয় বিষয় নয়, বরং এটা বৈধ। এটা মনে করে যে ব্যক্তি আত্মহত্যা করবে সে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু এটা যারা মনে করে না, বরং যাদের অন্তরে কালেমা থাকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে দাখালাল জান্নাহ, এই কালেমা যারা বিশ্বাস করে মরে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না। হয়তোবা জাহান্নামে তারা একটা নির্ধারিত সময় শাস্তি ভোগ করার পরে তারপরে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করবেন। সুতরাং আত্মহত্যা করা জায়েজ, এই মর্মে এইটাকে যারা মনে করে আত্মহত্যা করবে তারা চিরস্থায়ী জাহান্নামী। এর বাদে যারা করেছে তারা এটা কবিরা গুনাহ করেছে বটে, কিন্তু তারা চিরস্থায়ী জাহান্নামী নয়। দ্বিতীয়ত হচ্ছে যে আত্মহত্যা ব্যক্তির জন্য জানাজা আদায় করা যাবে কিনা। হাদিসের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লাশ নিয়ে আসা হলো জানাজা আদায় করার জন্য। বিরাজুলিন কাতালা নাফসাহু লিমুশাক্কাসিন ফালাম ইউসাল্লি আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তির লাশ আনা হলো, যে ব্যক্তি অস্ত্রের আঘাতে নিজে হত্যা করেছিল। এই লোকের জানাজা আদায় করার জন্য রাসূলকে রিকোয়েস্ট করা হলো, হুজুর তার জানাজা আদায় করলেন না। তার মানে হচ্ছে তার জানাজা হয় নাই এমনটি বলা যাবে না, জানাজা রাসূলুল্লাহ পড়েন নাই। তার মানে হচ্ছে সমাজে যদি কোনো ব্যক্তি মারা যায় আত্মহত্যা করে, তাহলে সমাজের বড় আলেম, বড় মসজিদের হুজুর, বড় মাদ্রাসার হুজুর তার জানাজা পড়বে না, কিন্তু বিনা জানাজায়ও তাকে দাফন করবে না। ছোটোখাটো কোনো মসজিদের মুয়াজ্জিন সাহেব বা কোনো এলাকার ছোট হুজুর দিয়ে তার জানাজা আদায় করে দেওয়া, বড় আলেম সেখানে না নেওয়া, সামাজিকভাবে এটা জানান দেওয়া যে এই লোক যে অপরাধ করে গেছে তার ভালো আলেমরা তার জানাজা পড়াতেও আসে না, এরকম বিষয়টা সামাজিকভাবে জানিয়ে দেওয়া, যেন সমাজ এই সমস্ত যে কাজ থেকে নিরুৎসাহিত হয়, আত্মহত্যার পথ যেন কেউ বেছে না নেয়। 3 নম্বর বিষয় হলো যে আত্মহত্যাকারীর জন্য তাহলে দোয়া করা যাবে কি না। হ্যাঁ, দোয়ার ব্যাপারে ইমাম তিরমিজি তিনি বলেছেন যে তার কিতাবের ভিতরে ওয়াখতালাফা আহলুল ইলমি ফি হাযা ক্বালা বা'দুহুম ইউসাল্লি আলা লিকুল্লিন মান সাল্লা ফিল কিবলাতে, যে যারা কিবলার দিকে নামাজ পড়েছে এমন প্রত্যেক ব্যক্তি যারা মারা গেছে তাদের সবার জন্য দোয়া করা হবে। সুতরাং আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া করা যাবে বা তার জানাজাও পড়া যাবে, কিন্তু সে কবিরা গুনাহগার। এই সমস্ত কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে। জীবনের হতাশায়, জীবনটা কোনো জিনিস, কোনো প্রাপ্তি না পেলেই আমার জীবনটা শেষ হয়ে গেছে, বা জীবনের এই প্রাপ্তির কারণে এই জীবনকে একেবারে শেষ করে দেওয়া, এই বিষয়টা এমনটি না যেন ভাবে, বরং জীবন নদীর সৈকতে, জীবন নদীর বাঁকে বাঁকে নানান ধরনের বিপদ মুসিবত আসবে। জীবনটাকে আল্লাহ এইভাবেই সাজিয়েছেন।
আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। জীবনে তো নানান প্রতিকূলতা আসবেই, সেই সকল বিষয়ের ভিতর থেকেও যারা ইমানটাকে মজবুত রেখে আল্লাহর পথে অবিচল থাকবে, সুসংবাদ তো তাদের জন্যই থাকা উচিত এবং তাদের জন্যই আছে। সুতরাং আত্মহত্যা এটা একটা মহাপাপ, এটা একটা বেদি এবং সামাজিক বেদিতে এটা রূপদান করেছে। এ থেকে আল্লাহ আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করুন। সবাই পড়ছে আমিন। পাশাপাশি আমরা জেনে নিলাম যে আত্মহত্যাকারীর বিধান, তার জানাজা পড়া যাবে কিনা, সে কি চিরস্থায়ী জাহান্নামী, তার জন্য দোয়া করা যাবে কিনা, বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। আমিন।